ইরানের ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবসময় জোর দিয়ে জানান দিচ্ছেন যে দেশটি দীর্ঘমেয়াদী মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত। 2 মার্চ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লাজিরানি ঘোষণা করেন যে ইরান একটি দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ গত 8 মার্চ বলেন, আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না, আমাদের উপর আক্রমণকারীকে শাস্তি দিতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশটি ইসরায়েলের সঙ্গে একটি অস্তিত্বগত যুদ্ধে লিপ্ত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক বলেছেন, ইরান আক্রমণাত্মক প্রতিরক্ষা শত্রুর প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে রাখতে পারে। তিনি আরো বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তার অস্ত্র ব্যবহারের ধাপগুলো ভাগ করে চালাচ্ছে, অর্থাৎ সব সক্ষমতা একসঙ্গে নয়, বরং উন্নত সক্ষমতার কিছু অংশ পরবর্তী পর্যায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তেহরান জানায়, ইরানে সম্পূর্ণরূপে দেশীয়ভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয় এবং ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একাধিক উৎপাদন কেন্দ্র ও বড় মজুদ থাকার কারণে ইরান দীর্ঘ সময় ধরে হামলা চালাতে সক্ষম। 80-র দশকের ইরান ইরাক যুদ্ধের পর ইরান অসম যুদ্ধ কৌশলে ব্যাপক বিনিয়োগ করে। এই পদ্ধতি এমন সরঞ্জাম ও কৌশলের উপর গুরুত্ব দেয় যা প্রচলিত যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্বের উপর নির্ভর না করেই শক্তিশালী বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। দীর্ঘস্থায়ী সংঘাত ইরানের অভ্যন্তরে এবং বৈশ্বিকভাবে অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এ অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। পাশাপাশি সংঘাত অব্যাহত থাকলে অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে। এছাড়া সংঘাত যত দীর্ঘ হবে, রাজনৈতিক ঝুঁকিও তত বাড়বে। বিশেষ করে পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো বৃহত্তর যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তবে ইরান বলছে, তারা এসব দেশে আগ্রাসী সম্পদ ও ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চ্যালেঞ্জ হতে পারে ক্ষয়ক্ষতির এই লড়াই চালিয়ে যাওয়া। একদিকে সামরিক অভিযান বজায় রাখা, অন্যদিকে বৈশ্বিক আর্থিক, রাজনৈতিক ও কৌশলগত ব্যয়ের ব্যবস্থাপনা নিশ্চিত করা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।